বন্ধুরা, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জেতার পর সঞ্জু স্যামসনের মুখটা একবার ভালো করে দেখলেই বোঝা যায় এই জয়টা শুধুমাত্র স্কোরবোর্ডের একটা সংখ্যা নয়, এটা ছিল পরিশ্রম, আত্মবিশ্বাস, লড়াই আর বিশ্বাসের এক দুর্দান্ত প্রতিফলন। তার চোখে মুখে যে আনন্দ, যে তৃপ্তি, তা যেন বলছিল এই জয়ের জন্য আমরা সবকিছু দিয়েছি। আর সেই আবেগের বশেই তিনি ধোনি এবং ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে এমন কিছু অকপট কথা বলে ফেললেন যা শুনে গোটা দেশ আজ তাকে নতুন করে সম্মান জানাচ্ছে। একজন সত্যিকারের টিম প্লেয়ার কাকে বলে সেটা যেন নিজের কথাতেই প্রমাণ করে দিলেন সঞ্জু স্যামসন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই ম্যাচটা শুরু থেকেই ছিল চরম উত্তেজনাপূর্ণ। অরুণ জেটলি স্টেডিয়াম, যেখানে সাধারণত ব্যাটসম্যানদের রাজত্ব চলে, যেখানে বড় স্কোর যেন নিত্যদিনের ঘটনা, সেই মাঠেই আজ চেন্নাই সুপার কিংসের বোলাররা একেবারে ভিন্ন গল্প লিখে দিলেন। শুরু থেকেই তারা এমনভাবে লাইন লেন্থ ধরে বল করতে থাকেন যে দিল্লির ব্যাটসম্যানরা কখনোই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। পাওয়ার প্লেতে উইকেট হারানো, মাঝের ওভারে রান রেট কমে যাওয়া আর ডেথ ওভারে চাপ, সব মিলিয়ে দিল্লির ইনিংস যেন কখনোই গতি পায়নি। 20 ওভারে মাত্র 155 রান, এই স্কোরটাই বলে দেয় কতটা চাপে ছিল তারা। আর এই চাপে ফেলার মূল নায়ক ছিলেন নূর আহমেদ, যিনি একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দিল্লির ব্যাটিং লাইন আপকে ভেঙে দেন। তবে ক্রিকেট তো এমনই খেলা যেখানে একটা ভালো বোলিং পারফরমেন্সের পরেও ম্যাচ জেতার জন্য দরকার ঠান্ডা মাথায় ব্যাটিং। চেন্নাই যখন ব্যাট করতে নামে তখন পিচের আচরণ দেখে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন। বল ব্যাটে ঠিকমতো আসছিল না, কিছুটা ধীরগতির উইকেট, যেখানে রান তোলা সহজ ছিল না। তার উপর শুরুতেই ধাক্কা, ঋতুরাজ গায়কোয়াড় মাত্র 6 রান করে আউট হয়ে যান। এরপর উর্মিল পাটেলও 17 রান করে ফিরে গেলে চেন্নাই এক প্রকার চাপে পড়ে যায়। সেই সময় মনে হচ্ছিল ম্যাচটা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে, কিন্তু ঠিক তখনই নিজের দায়িত্বটা কাঁধে তুলে নেন সঞ্জু স্যামসন। তার ব্যাটিংয়ে ছিল না কোনো তাড়াহুড়ো, ছিল না কোনো অস্থিরতা, বরং ছিল পরিকল্পনা, ধৈর্য আর সঠিক সময় আক্রমণ করার ক্ষমতা। শুরুতে তিনি ইনিংস গড়ে তুললেন, উইকেট সামলালেন, আর যখন প্রয়োজন তখন আক্রমণাত্মক হয়ে উঠলেন। একের পর এক বাউন্ডারি, দুর্দান্ত টাইমিং আর গ্যাপ খুঁজে বের করার অসাধারণ দক্ষতা, সব মিলিয়ে তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ব্যাট যেন বলছিল, আমি শেষ পর্যন্ত লড়ব আর জিতেই মাঠ ছাড়ব। এই ইনিংস শুধু একটা ম্যাচ জেতানোর ইনিংস নয়, এটা ছিল একটা বার্তা, চাপ যতই থাকুক, যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সব সম্ভব। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, সঞ্জু স্যামসন এখন আর শুধু প্রতিভা নন, তিনি ম্যাচ উইনার। তিনি একজন লিডার যিনি বড় মঞ্চে নিজের সেরাটা দিতে জানেন। তবে ম্যাচ শেষে তার বক্তব্য ছিল আরও বেশি অনুপ্রেরণামূলক এবং গভীর তাৎপর্যপূর্ণ। তিনি খুব শান্ত এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হলো চেন্নাইকে সবসময় টপে রাখা। আমরা শুরুতে কিছু ভুল করেছি, সেই সময় রানও পাচ্ছিলাম না, ফলে দল হিসেবে আমরা কিছুটা চাপে ছিলাম। কিন্তু সেই কঠিন সময়ে আমাদের ভুলগুলো খুব সুন্দরভাবে ধরিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি স্যার। উনি শুধু টিম হিসেবে নয়, ব্যক্তিগতভাবেও আমাকে অনেক সাহায্য করেছেন। বিশেষ করে উনি আমাকে বুঝিয়েছেন আমি কোন লাইনের বলে বেশি আউট হচ্ছি এবং কিভাবে সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারি। সেই গাইডেন্সটাই আজ আমার পারফরমেন্সে অনেক বড় ভূমিকা রেখেছে। এরপর তিনি আরও বলেন, আমি জানি আমার উপর অনেক বড় দায়িত্ব রয়েছে। এই দলের হয়ে খেলতে নামলে প্রত্যাশাও অনেক বেশি থাকে। আমি সব সময় চেষ্টা করি দলের জন্য বড় ইনিংস খেলতে, ম্যাচ জেতানোর মতো পারফরমেন্স দিতে। কিন্তু ক্রিকেট এমন একটা খেলা যেখানে সব দিন সবকিছু নিজের মতো হয় না। অনেক সময় প্রতিপক্ষ দলও খুব ভালো খেলে এবং আমাদের ওপর চাপ তৈরি করে। তবে আজকের ম্যাচটা আমাদের জন্য সত্যিই স্পেশাল ছিল, কারণ দিল্লির মাঠে এসে তাদের হারানো কখনোই সহজ কাজ নয়, আর সেই চ্যালেঞ্জটা আমরা সফলভাবে পার করতে পেরেছি। সঞ্জু আরও যোগ করেন, এই মাঠটা এমন যেখানে সাধারণত অনেক রান হয়, তাই শুরু থেকেই চাপ থাকে বোলারদের ওপর। কিন্তু আজ আমাদের বোলাররা অসাধারণ পারফরমেন্স করেছে। আমরা দিল্লিকে মাত্র 155 রানে আটকে দিতে পেরেছি, আর সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। যদি তারা আরও 20-30 রান বেশি করত তাহলে ম্যাচটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। তাই এই জয়ে আমাদের বোলারদের অবদান ভীষণ গুরুত্বপূর্ণ। সবচেয়ে অভক্ষণ মুহূর্তটা আসে যখন তিনি ধোনির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ধোনি ভাই প্রতিটা ম্যাচের আগে আমাদের গাইড করেন কিভাবে ম্যাচে নামতে হবে, কিভাবে পরিস্থিতি সামলাতে হবে। উনি হয়তো এখন মাঠে নেমে খেলছেন না, কিন্তু তার উপস্থিতি আমরা সব সময় অনুভব করি। তার অভিজ্ঞতা, তার শান্ত মাথা আর তার পরিকল্পনাই আমাদের প্রতিটা ম্যাচে এগিয়ে যেতে সাহায্য করছে। এই কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা, যা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। বন্ধুরা, আজকের এই জয় শুধু একটা সাধারণ জয় নয়, এটা টিম ওয়ার্ক, অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার এক অসাধারণ সমন্বয়ের ফল। সঞ্জু স্যামসন শুধু নিজের ব্যাটিং দিয়েই ম্যাচ জেতাননি, বরং নিজের কথার মাধ্যমে দেখিয়েছেন তিনি কতটা বড় মনের এবং দলমুখী
বহুমুখী একজন খেলোয়াড়। তাই আজ তিনি শুধু একজন ম্যাচ উইনার নন, কোটি কোটি ভারতীয় হৃদয়ের একজন প্রিয় তারকায় পরিণত হয়েছেন। এখন আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারাও কি মনে করেন ধোনি ছাড়া কি চেন্নাই সুপার কিংস সম্পূর্ণ নয়? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।